ভাবি, আজকে হাঁসের মাংসটা নাকি সেই মজা হয়েছে। সবাই খাচ্ছিল আর বলতেছিল। জানো ভাবি, আমার হাঁসের মাংস খুবই পছন্দ। হাঁসের হাড্ডিগুলো খাইতে আমার খুবই ভালো লাগে। আমারও হাঁসের মাংস পছন্দ ছিল, কিন্তু বিয়ের পর মেয়েদের পছন্দ বলতে কিছুই থাকে না। যেটা খেতে দেয় সেটাই খেতে হয়। ভাবি, সবার তো খাওয়া শেষ, অনেক বেলাও হয়ে গেছে। চলো আমরা এবার খেয়ে নেই, খুব ক্ষুধা লাগছে। আর বাসন ধোয়া লাগবে না, খাওয়ার পরে আমি ধুয়ে দিব। আমার কাজ শেষ, চলো খেয়ে নেই। ভাবি, আজকে 4 কেজি মাংস রান্না করলা। এখানে দেখতেছি আমাদের জন্য হাঁসের ঠ্যাং রাখছে। সবাই এতগুলো মাংস কেমনে খাইলো? অন্যদিন মাছ মাংস রান্না করলে তাও 1-2 পিস খাইতে পারতা, আজকে তাও পারবা না। আমাদের ননদি নিয়ে আসছে না, তারা খাইছে। তাদের খাওয়ার পরে আম্মা সব মাংস আবার উঠাই রাখছে, রাতে আবার তাদের খাওয়াবে বলে। আচ্ছা বাদ দাও তো, তুমি নতুন কয়দিন এই বাড়িতে থাকলে সবই বুঝতে পারবা। যেটা আছে ওটা তুমি খাও তো, কিছু বলতে গেলে আম্মা প্রচুর ঝামেলা করবে। এটা কেমন কথা ভাবি? আমরা তো এখনো খাইতে বাকি আছি, তাহলে এইভাবে উঠাই রাখবে কেন? যদি সবাই খেয়ে শেষ করতো তা না হয় একটা কথা ছিল, কিন্তু মাংস থাকতেও আমাদের খেতে দিবে না কেন? ঝামেলা করলে করুক, কিন্তু সে এইভাবে ছোট লোকে কাজ করবে কেন? আমি এটা শুনবই। ছোট বউ, যেও না। হাই রে হাই, আল্লাহই জানে আজকে কি হবে। আম্মা, আপনার রুমে বাটি ভরে হাঁসের মাংস উঠাই রাখছেন কেন? আমাদের জন্য হাঁসের পা চামড়া রাখছেন। আপনি জানেন না আমরা 2 যা এখনো খাইনি? নিজেরা তো ইচ্ছা মতন খাইছেন, আবার বাটি ভরে রেখে দিছেন। আমার মেয়ে জামাই আসছে তাই উঠাই রাখছি। আর আমি বাটি ভরে দিব নাকি গামলা ভরে দিব সেই কৈফিয়ত তো আমি তোমাকে দিব না। যেটা রাখছি ওটা দিয়ে খাইলে খাও, না খাইলে রেখে দাও। এই বড় বউ এই ছোট বউর মাথাটা খাইছে। এইসব কথা শিখে এই বড় বউ এই ছোট বউ এখানে পাঠাইছে। দেখেন আম্মা, না জেনে কথা বলবেন না। সে কি ছোট মানুষ নাকি? তার কি চোখ কান নাই? সে কি দেখতে পায় না যে সব আমাকে শিখাই দেওয়া লাগবে? আমাকে কেউ কিছু শিখাই দেয় না, আমি নিজেই সবকিছু দেখতে পাই। আমরা কি কুকুর বিড়াল নাকি যে এইগুলো খাবো? খাবার থাকতেও খাইতে দিবেন না কেন? আবার বলতেছেন খাইলে খাও, না খাইলে না খাও। কাজ করার বেলায় তো বলেন না, কাজ করলে করো, না করলে আমি করব। কি ছোট লোক রে! তোমার বাপ মা কি কখনো তোমাকে হাঁসের মাংস খাওয়ায়নি যে সামান্য একটু হাঁসের মাংস নিয়ে শাশুড়ির মুখের উপর তর্ক দিচ্ছ? এই বড় বড় দেখে শিখো কিভাবে চলাফেরা করে। তোমাকেও এর মতন চলাফেরা করতে হবে। ওর মতন যদি মুখ বন্ধ করে এই বাড়িতে থাকতে পারো তাহলে থাকো, তা না হলে তোমার পথ আগের থেকে দেখো। ছোট লোক তো আপনারা, নিজেরা ইচ্ছা মতন খেয়ে বউদেরকে খেতে দেন না। আমার বাপ মা আমাকে ঠিকই খাওয়াইছে। আমাদের বাড়িতে তো আমার ভাইয়ের বউ আছে, তার কাছে একটু শুনে দেখেন তো আমার বাপ মা তার সাথে এমন করে কিনা। আপনার মতন ছোট লোক শাশুড়ির সাথে আমি আর থাকবো না। হয় আপনার ছেলের সাথে আলাদা হয়ে থাকবো, তা না হলে এই বাড়ি থেকে চলে যাব।